জীবনের রং সবসময় সুখের হয় না, কিছু রঙে থাকে বেদনার ছোঁয়া। রাঙামাটির ননিয়াচর উপজেলার বদবিল এলাকায় জন্মগ্রহণ করা বংশীবাদক শুভানন্দ দেওয়ানের জীবনও তেমন। অন্ধত্ব আর পঙ্গুত্ব নিয়েই জীবন যুদ্ধে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সঙ্গে আছে বাঁশির সুর আর প্রিয় হারমোনিয়াম। জন্ম থেকেই চোখের আলো ছিল ক্ষীণ। বয়স যখন ৭ কিংবা ৮, তখন থেকে ধীরে ধীরে হারাতে থাকেন দৃষ্টিশক্তি। এতে লেখাপড়া আর হয়ে ওঠেনি। তবে ছোটবেলা থেকেই শুভানন্দ দেওয়ানের ছিল সঙ্গীতের প্রতি আসক্তি। এজন্য একটা সময়ে বাঁশি আর সঙ্গীত হয়ে ওঠে তার জীবনের একমাত্র মাধ্যম। গান আর বাঁশিতে সুর তুলে এই জেলা থেকে অন্য জেলা একসময় চষে বেড়াতেন শুভানন্দ। গান গেয়ে যা আয় হতো তা দিয়ে সুখেই চলছিল তার সংসার। একালেও বিধাতা হয়তো তার উপর রুষ্টই ছিলেন। ২০০৪ সালের নাগাদ একটি সড়ক দুর্ঘটনায় হারিয়ে বসেন পা। চোখের আলো আর দুপা হারিয়েও একটু দমে যায়নি শুভানন্দ। হয়তো তার জীবনের অনুপ্রেরণা মানুষ বাঁচে তার স্বপ্নে, দুঃখের দিনেও খুঁজে আনন্দ। আর শুভানন্দ দেওয়ান তার বাঁশিতে সুর তুলে আর হারমোনিয়ামে গান গেয়ে এখনো বেঁচে থাকার স্বপ্ন বুনেন আপন মনে। প্রথম প্রিয় ছিল বাঁশি। আমি বাঁশি বাজাইতাম। 15 বছর বয়স হয়েছিল তখন আমি হারমোনিতে উঠি। তখন হারমোনিতে তবলা মৃদঙ্গতে আমি উঠে যাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতাম, প্রোগ্রাম করতাম। অনুষ্ঠানে মানে বিশেষ করে ভালো গান করতাম। অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই দশা হয়ে গেছে। এইভাবে কোনো মতে মানে ওই বাসে কোনোরকম ইউরে চলতেছে আর। বর্তমানে পথে প্রান্তরে, বাস স্ট্যান্ড অথবা হাটবাজারে বাঁশি বাজিয়ে কখনো 200 আবার কখনো 500 টাকা আয় হয় শুভানন্দের। তাতে 3 সন্তান আর স্ত্রী মিলে 5 জনের সংসারের ব্যয় মিটে না। কখনো রোজগার না হলে দিন কাটে অনাহারে অর্ধাহারে। একদিনে বাঁশি বাজিয়ে রাস্তায় এভাবে বাজারে মানুষে আমাকে যা দয়া করে যা দেয়, 200-300, যে সময় যা পাই 200-500 টাকায় কোনো মতে সংসার চালাই। সরকারের ভাবে একটা ঘর পাইলে ভালো হয়। মাছ শেষ হলে এখন ঘর ভাড়া দিয়ে লাগে, মাইয়ারে খরচ দিতে লাগে, অনেক টেনশনে আছি। অন্ধ হয়েও চমৎকার হারমোনিয়াম বাজাতে পারেন শুভানন্দ। নিজের জীবনের সঙ্গে কোথাও একটা মিলে যাওয়া সঙ্গীত শিল্পী এইচ.ডি. রুবেলের ছোট জীবন আমার নাটকের মতো সুখের অভিনয় করছি গানটি তার বড্ড প্রিয়। সময় পেলে হারমোনিয়াম বাজিয়ে গাওয়ার চেষ্টা করেন নিজের প্রিয় এই গান। সরকারি বেসরকারি সহযোগিতাই কেবল পারে শুভানন্দের পরিবারের দিশাহীন এই জীবনের সুর ফেরাতে। মনের ভিতরে যে চিন্তাটা আছে, আমি সামনেতেও আমি বাঁশি বাজাইতে পারবো না, বা এইভাবে আমি চলাফেরা করতে পারবো না, আমার শক্তি থাকবে না, বয়স হয়ে গেছে, তখন আমি কিভাবে কি করব। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।